এবার আসেন আমরা এই বিলটা দেখি। এটা কিসের বিল মনে হয়, আপনি একটু দেখেন একটু। আইভি ব্রেজার কেনসিংটন লন্ডন, এখানে একটু ভিএটি লেখা আছে, মানে এটা হলো ওদের রেজিস্ট্রেশন নাম্বার, ভিএটি রেজিস্ট্রেশন নাম্বার। এটা কোন একটা মানে একটা সিরিয়াল নাম্বার, ওদের অনেক ইন্টারনাল থাকে। এটার ডেট হলো 21/1/2020, টাইম সহ গ্যাস, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের বিল, রাইট? আচ্ছা, 1 বটল স্পার্কলিং, 1 মাচিয়াটো, এটা এভাবে লিখছে। আচ্ছা, সাব টোটাল, তারপরে সার্ভিস চার্জ, দেন টোটাল 14.46, সেলস ভিএটি 10.71, ভ্যাট রেট এত, ভিএটি অ্যামাউন্ট 2.14, টোটাল হলো 12.85। কিন্তু এর মধ্যে আবার এটা টোটাল বলতেছে এইটা লাস্ট সার্ভিস, মানে টাইম দিয়ে দিল, এটা লাস্ট সার্ভিস ইনক্লুডস ভিএটি অ্যাট কারেন্ট রেট, টেলিফোন নাম্বার, ডিসক্রিশনারি 12.5%, সার্ভিস চার্জ হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর বিল। আচ্ছা ফাইন, এটা কিন্তু আপনি পারচেস করছেন, রাইট? এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু আপনি কিনছেন, মানে রেস্টুরেন্টের বিল দিয়েছেন মানে তো আপনি কিনেছেন, রাইট? এটা তো ওখানে কিন্তু সব বিলই আপনার মোটামুটি আপনার ওরা আপনার ইনপুট ভিএটি হিসেবে কাউন্ট করে পারচেজের ক্ষেত্রে। আচ্ছা, ওইটা পরে হিসাব করে নাকি? তো এটা তো আপনি বিল ক্রিয়েট করবেন, সো বিল ক্রিয়েট করলে সেখানে আপনার ভিএটির ইম্প্যাক্টটা হবে। আচ্ছা, এবার আসেন আমরা এই বিলটা কিভাবে রেকর্ড করতে পারি। আমি করতেছি, আপনারা আমার সাথে সাথে এটা দেখবেন, বলবেন, ফাইন। তো ফার্স্ট অফ অল আমি যাব কোথায়, নিউ বিল, এখান থেকে নিউ বিল আসতেছে না, আমি প্রথমেই থাকে, আমি চলো এখান থেকে না এটা নো করে দিছি আর কি, অ্যাড অ্যানাদার বিল, ওটা থাকে। একটা বিল ক্রিয়েট করার পরে এখানে অ্যাড অ্যানাদার বিল থাকে, ওটা তো ক্লোজ করে দিছি। যাক, নিউ বিল আমি এখান থেকে একটা ক্রিয়েট করি, কোনো প্রবলেম নেই। সো এটার নাম হলো নাম কি, দ্য আইভি ব্রেজার্স আইই, ব্রেজার আইই, দ্য আইভি ব্রেজার, ওকে ফাইন, দ্য আইভি ব্রেজার আইই এভাবে লেখা আছে, ফাইন, এই তো। আচ্ছা, ডেট হলো 21/01/20, ওকে। এটাকে এখানে সিলেক্ট করলাম, জানুয়ারি 21, ওকে। এটা ডিউ ডেট সাথে সাথেই, কারণ এটা তো রেস্টুরেন্টের বিল, এগুলো তো কখনো আপনার বাকি হয় না। আচ্ছা, এবার আসেন, আমি এখানে কোনো নাম্বার আছে, রেফারেন্স নাম্বার নাই, তো আমার এটা দরকার নাই রেফারেন্স নাম্বার, যেহেতু রেস্টুরেন্টের বিল। টেবিল 46, সিএইচকে 124, হয়তো এটা দিতে পারি, এটা তো টেবিল নাম্বার 46, এটা আমি দিতে পারি। সিএইচকে আমি এভাবে দিতে পারি, হ্যাঁ এটাও এভাবে দেওয়া যায়, যে আপনি যদি দিতেন সিএইচকে আপনার নাম্বার দিয়ে 146 দিয়ে, আবার টিবিএল নাম্বার দিয়ে শুধু 46 না 146, আর এভাবে মনে ছিল না, 124 ছিল এটা, হ্যাঁ সেটা বলছি, এটা ছিল 124, ঠিক আছে, হ্যাঁ এইটা এইভাবে একটা দিতে পারি, ফাইন। তাহলে এইভাবে সর্বোচ্চ দেওয়া যায়। আরেকটা হলো আমি ওকে এবার আপলোড দিয়ে দিব এখানে। সো এটা যেহেতু ছবি, ওটা আগেরগুলো ছিল পিডিএফ ফাইল, সো এই জন্য ওটা রেড করে ওইভাবে দেখাচ্ছিল, এটা আবার এলো ইমেজ, সো দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছি স্ক্রিনশট ওই টাইপের। ও কিন্তু মোটামুটি সব ধরনের ফাইলই নিতে পারে। আচ্ছা গেল, এবার আমরা আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমি এবার কি দিব, হ্যাঁ না এন্টারটেইনমেন্টের কথা বলতেছি না, ওটা পরে, আমি তো এখনো ক্যাটাগরি, আমি তো স্টেপ বাই স্টেপ যাব, আমি এখন ডেসক্রিপশনে দিব। ডেসক্রিপশন কি দিব, ক্যাটাগরি আমরা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আইটেম,
সরি আইটেম নেমগুলো। আচ্ছা আইটেম নেমগুলো 1 বটল স্পার্কলিং, আচ্ছা এইভাবে দেই আমি দেখি তো, স্পার্কলিং রাইট, স্পার্কলিং এখানে 1 কোয়ান্টিটি 1 দেই, আমি যেহেতু 1 বটল লিখি না কি, জাস্ট ওকে দিতে পারি এখানে স্ল্যাশ দিয়ে যে বোতল, ও বোতল কি ইয়েতে বোঝায়। আচ্ছা 1 মাচিয়াটো, মাচিয়াটো এটা মানে আমরা একবারে 2 দিয়ে দিলে হয়, একটা মাচিয়াটো দিয়ে দুইটা দিয়ে দিলে হয়। এটা হলো 4 পয়েন্ট, আগেরটা ছিল 4.95 সম্ভবত, হ্যাঁ 95। আচ্ছা আর এটা দিব মাচিয়াটো, মাচিয়াটো কোয়ান্টিটি 2 দিয়ে 3.95, 3.95 দেখে নেই আগে, 3.95 রাইট, ঠিক আছে। আচ্ছা একটা কি আছে, সার্ভিস চার্জ 1.61। আচ্ছা আমরা কিন্তু আগের মতো এন্ট্রিগুলো দিচ্ছি রাইট, সার্ভিস চার্জ 1.61টা কিভাবে আসছে কি বুঝতে পারছেন? 1.61টা কিভাবে আসছে বুঝতে পারছেন? এখানে নিচে কিন্তু লেখা আছে যে টোটাল বিলের আপনার 12.5% হবে সার্ভিস চার্জ, সেই হিসেবে 1.61 টোটাল বিলের। আচ্ছা এখন আমার কথা হলো এখানে ভিএটি বলছে 2.14, আপনি এটা কিভাবে দিবেন? আপনি আগের নিয়মে ধরেন, আমরা একদম সবচেয়ে সিম্পলি যাই, এখানে 20%ও বলে দিছে, 20%ও দিতে পারেন, মানে এখন আপনার কাছে তো রেট দেয়া আছে, তার মানে আপনার ওই নিয়মে গেলে হবে না, প্রথম নিয়মে গেলেই আমরা জন্য সুবিধা, যে তোমার ভ্যাট পার্সেন্টেজটা বলে দিয়েছে, চাইলে দিতে পারি। আবার সেকেন্ড নিয়মে যদি চাই আমি, যে আমি ভাই আমার দরকারই নেই, আমি সবসময় ওই স্টাইলে রেকর্ড করি, আমি ভ্যাটের রেট দেওয়া থাকুক, যা মন চায় তা 5% থাকুক, আমি ভ্যাট অ্যামাউন্ট ডাইরেক্ট বসায় দেবো, এটাও আমার জন্য সবচেয়ে সহজ হলো এটা, রেট যা মন চায় তা হোক। আচ্ছা তাহলে এখন আমি কি করব, ভিএটি রেটটা বসাই দেবো রাইট। আচ্ছা আমি 2.4, তাহলে ভিএটি, কিন্তু কথা হলো আপনি আগে, আমি এটা এখানে লিখলাম ঠিক আছে, ভিএটি অন পারচেজেস, হ্যাঁ লিখলাম ভিএটি অন ফুড পারচেজেস। এখন আমার কথা হলো আমার অলরেডি কিন্তু বিল 14.46, যেখানে এখানে অলরেডি 14.46 হয়েই গেছে, ভিএটি আমি অ্যামাউন্ট দেওয়ার আগেই, তাই না? ভিএটি অ্যামাউন্ট দেওয়ার আগেই কি 14.46 হয়ে গেছে না? তা আমি যদি আবার আলাদা করে ভিএটি দিতে যাই 2.14, তাহলে তো ওই অ্যামাউন্টই থাকবে না, তার মানে আমার অলরেডি এই অ্যামাউন্টগুলোর ভিতরেই ভিএটি আছে, তাই না? রাইট, তাহলে আমি এইটা আবার এন্ট্রি কিভাবে দিব? এতক্ষণ তো আমার ছিল সব এক্সক্লুসিভ অ্যামাউন্ট দিয়েছিল, আমি কোনো সমস্যা নেই, আমি এখান থেকে ট্যাক্স রেট অ্যাক্টিভেট করে দিয়েছি, ও ভিএটি অ্যামাউন্ট ক্যালকুলেট করছে ঠিক আছে, অথবা অ্যাক্টিভেট না করে নো ভিএটি দিয়েছি, আমারও সেটা নিয়ে কোনো প্রবলেম না। আচ্ছা আমি আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্যাটাগরি সিলেক্ট করি, এন্টারটেইনমেন্ট রাইট, এন্টারটেইনমেন্ট 100% বিজনেস, এটা হলো 420। আচ্ছা এগুলো সবই আমি আগের মতোই রাখি, মানে জাস্ট নো ভিএটি দিয়ে রাখি, আমরা তো এখন এটা নিয়ে ডিসিশন নিচ্ছি, ফাইন। এটাও আপনি দিয়ে রাখলেন, এটা কিভাবে দিবেন বলেন? তাহলে আমার ভিএটি অ্যামাউন্ট আসবে না, আমার ভিএটি অ্যামাউন্ট তো 2.14, তাহলে তো এটা আমার জন্য লস, কিন্তু কারণ আমি তাহলে এটা ক্লেম করছি না গভর্নমেন্ট থেকে, যে আমি যে আমার পারচেজের জন্য, হ্যাঁ ইনপুট ভিএটি তো আমি ক্লেম করছি না, এটা কিন্তু না করলে কিন্তু আবার লস। হ্যাঁ মানে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ওই যে সেলসের সাথে কিন্তু আমি অ্যাডজাস্ট করতেছি না, তার মানে এই ক্ষেত্রে কিন্তু লস আমার, তাহলে আমার তো এটা করতে হবে, তাহলে আমি এখন এটা আমি কিভাবে করব? ইনক্লুসিভ দিব রাইট, তাহলে আমি এবার আসেন ইনক্লুসিভ দেই। কেন ইনক্লুসিভ এবার বুঝতে পারছেন? কারণ এইখানে যে অ্যামাউন্টটা আছে এটা অ্যাকচুয়ালি ভিএটি সহ এই অ্যামাউন্টটা ও চার্জ করছে, সো দ্যাটস ওয়াই এবার আমি এটা এক্সক্লুসিভ যে আছে আগের মতো, এটা আমার এটা দিলে হবে না, আমাকে এখানে ইনক্লুসিভ সিলেক্ট করতে হবে। যদি আমি ইনক্লুসিভ সিলেক্ট করি, ইনক্লুসিভ সিলেক্ট করলাম, এখানে অ্যামাউন্ট দিলাম, এখন আমার এখানে নো ভিএটি না দিয়ে আমি 20% দিব, কারণ এটা হলো আমার 20% ইনক্লুডেড ভিএটি অ্যামাউন্ট। এখানে দিলাম, এখানে দিলাম, হয়েছে কিনা দেখেন তো, হয়ে গেছে। এখানে আছে 2.14, আমার আছে 2.41,
2.14 আমার আছে 2.41 স্যার সার্ভিসের ক্ষেত্রে তো সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট মনে হয় লাগবে না, ব্যাপারটা আসলে এটাই। আমরা যদি ধরি এই যে, ঠিক আছে, এন্ট্রিটা ঠিক আছে না? এবার দেখেন এই এন্ট্রির মধ্যে কিন্তু দুই ধরনের আপনারা ইউজিং, একটা হলো ইনক্লুসিভ অফ ভিএটি, আর একটা হলো কিন্তু সার্ভিসের মধ্যে কিন্তু আবার নো ভিএটি। আবার ওই যে আপনি ওই সিম্পল ওয়েতে গেলে এটা হবে না, এটা কিন্তু সিম্পল ওয়েতে আপনি এন্ট্রি দিতে পারবেন না। আপনি দেখেন দিয়ে দিতে আপনি পারেন কিনা দেখেন, আপনাকে এইভাবে এন্ট্রি দিতে হবে। আরেকটা যদি করা যায় সিম্পল এন্ট্রি দিতে গেলে আপনি সেই ক্ষেত্রে আপনি ওই যে একবারে সব দিয়ে দিতে পারেন, যে 2-4 আপনি কিভাবে দিতে পারেন, এই এন্ট্রিটাই এটা এখানে শেষ। আমি এটা সেভ করলাম না, জাস্ট অ্যাপ্রুভ দিলাম না। এই এন্ট্রিটা এইভাবে করে যারা বুঝে এরা এইভাবে করে এন্ট্রি দিবে, রাইট? আমি তো দুইটাই কিন্তু সিম্পল দেখছি। এর আগের এন্ট্রিটা দেখালাম যে এভাবে দেওয়া যায় স্ট্যান্ডার্ড। যদি আপনি না বুঝেন, যদি আপনার প্রবলেম হয়, তাহলে আপনি সিম্পল ওয়েতে সব নো ভিএটি দিয়ে আপনি ইম্পেক্ট করে দেখিয়ে দিতে পারেন যে ভিএটি অ্যামাউন্টটা এত। এই এন্ট্রিটার ক্ষেত্রে আপনি আসলে সিম্পল ওয়েতে যেতে পারতেছেন না, মানে এটা হলো এই স্ট্যান্ডার্ড নিয়ম। কিন্তু কথা হলো সিম্পল কিভাবে দেওয়া যায়, এটার ক্ষেত্রে সহজ। আমরা এবার আসে তাহলে এটা দেখি, আমরা এবার দেখি এটা কিভাবে এই এন্ট্রিটা আমরা আবার কিভাবে সিম্পল দিতে পারি। এটা তো আমার কি, হ্যাঁ আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই আপনি এখানে দিয়েছেন কি ইনক্লুসিভ অফ ভিএটি কত অ্যামাউন্ট 4.95 না? সেভ দিলে কি হয় দেখেন, আমি যখন অ্যাপ্রুভ দিব এটা, আমরা আগে এই ইম্প্যাক্টটা দেখি। দেখেন ওর এখানে ইউনিট প্রাইস কত হয়ে গেছে, 4.13 হয়ে গেছে, এবং অ্যামাউন্টস আর ট্যাক্স এক্সক্লুসিভ। অ্যাকচুয়ালি ও এখানে এটাকে আবার এক্সক্লুসিভ করছে, যে ওর তো 20% ভিএটি অ্যামাউন্ট সহ 4.95, কিন্তু ওর অরিজিনালি অ্যামাউন্ট তো হলো 4.13, কারণ ওইটার বাকিটা তো ভিএটি। তুমি তো আমাকে আগেই বলে দিচ্ছ ইনক্লুসিভ, তাহলে আমি এটাকে এক্সক্লুসিভ করে নেই। সো এক্সক্লুসিভ করে সে এটাকে সুন্দরভাবে ক্যালকুলেট করছে যে এইটা হলো ওর অরিজিনাল প্রোডাক্ট প্রাইস, আর বাকিটা হলো সবগুলো মিলে ভিএটি হলো এটা। আর ওর ক্ষেত্রে তো যা ছিল তাই, যে 1.61, আমি তো এর নো ভিএটি দিয়েছি, কিন্তু ইন্টারনালি ভিএটিটা ক্যালকুলেট করে এটা এখানে বসিয়ে দিয়েছি। এই ক্যালকুলেশনটা অনেকেই জানেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা এখানে করবো না, যেহেতু এটা সফটওয়্যার অটোমেটেড হয়। এটা বাংলাদেশে আমরা যে করি, আমরা ক্যালকুলেট করি, এগুলো রেকর্ড করি, আমাদের তো আর এই সফটওয়্যার এভাবে নাই, দ্যাটস ওয়াই। বাট আমরা এখানে করতে পারি, হ্যাঁ আমরা ক্যালকুলেটর করি, অথবা আপনি মুখে মুখে করি, সেটা অনেকভাবেই করা পসিবল। এটা চাইলে এখনো করা যাবে, কিন্তু এটা আলাদা ভ্যাটের ক্লাস হয়ে যাবে, সেই দিকে আমরা যাব না। আচ্ছা, এখানে অটোমেটিক আপনার এটা করতে পারতেছেন। সো এটা এখানে কিন্তু হয়ে গেল। এবার